আলহামদুলিল্লাহ। এবার আপনাদের সম্মুখে ফিতরা সম্পর্কে আর একটা কিতাব নিয়ে হাজির হয়েছি। আপনার এই কিতাবটির নাম হচ্ছে মুদাল্লাল নামাজ শিক্ষা। এই কিতাব অনুযায়ী ফিতরা সম্পর্কে আরেকটু বিস্তারিতভাবে দলিল ভিত্তিক আরেকটু আলোচনা করব। তো এখানে যে আজাদ মুসলমান প্রয়োজনীয় বিষয়গুলি দেনা বাদ দেয়া, নেশাব পরিমাণ স্বর্ণ রূপা ও বাণিজ্য সামগ্রিক, জমি গৃহ পশু অন্যান্য স্থাবর অস্থাবর বস্তুর মালিক হয় তার উপর ফিতরা কুরবানি ওয়াজিব হবে। 48 টাকা 9 আনা 1.25 পয়সা রূপা, 7 তোলার প্রায় 5 পয়সা কম স্বর্ণ নেশাব বলা হয়। এরা কোথা আছে? ফতুয়ায় শামী দুরুল মুখতার, ফতুয়ায় আলমগীরি, ফতুয়ায় কাজী খান মানে কিতাবের মধ্যে রয়েছে। এবং বশির আল্লামা রুহুল আমিন হুজুরের মানে জাকাত ও ফিতরা বিস্তারিত মাসালা এই কিতাবে বর্ণনা আছে। তারপরে আপনাদের সম্মুখে মানে কি আরও আলোচনা করব। নিজের পক্ষ হতে, নিজের শিশু সন্তানের পক্ষ হতে ফিতরা দেওয়া ওয়াজিব। স্ত্রী ফিতরা দেওয়া, স্বামীর প্রতি বালেগ ও বুদ্ধিমান সন্তান ফিতরা পিতার প্রতি ওয়াজিব নয়। যদি কেউ স্ত্রী বা বুদ্ধিমান পুত্রপক্ষে হইতে আদায় করে দেওয়া হয় তবে ওয়া জায়েজ হবে। এরা কোথায় আছে? ফতুয়া আলমগীরি এবং হেদায়া বাহারুর রায়েক এবং ফতুয়ায় তাতিয়া খানিয়া কিতাবে আছে। ঈদের দিবসে শুভে সাদিকের চিহ্ন প্রকাশ হলে ফিতরা ওয়াজিব হবে। ইহা পূর্বে কেউ মরে গেলে তাহার উপর ওয়াজিব হবে না। উহা পূর্বে আপনার পয়দা বা মুসলমান হলে ওয়াজিব হবে এবং এর পরে পয়দা বা মুসলমান হলে তার প্রতি ওয়াজিব হবে না। ফতুয়া আলমগীরি তাবায়িনুল হাকায়েক, ফতুয়া আলমগীরি দুরুল মুখতার এবং শরহুল হেদায়া কিতাবের মধ্যে আছে। এবং বলছে প্রথম রমজান শুরু হলে ফিতরা দেওয়া কি জায়েজ হবে? ফিতরা দেওয়া জায়েজ হবে। কোথায় আছে? যে এখানে বলা হয়েছে ফিতরা দেওয়া জায়েজ হবে, যে আপনার বাজ্জাজিয়া কিতাবের মধ্যে আছে, উরুদ্দে মোহতার কিতাবের মধ্যে আছে, তানবিরুল আবসার কিতাবের মধ্যে আছে। তাহলে এখানে মানে কি আপনার ফতুয়ায় আলমগীরি কিতাবের মধ্যেও আপনার আছে। তারপরে একজন ফিতরা কয়েকজন মিসকিনকে দেওয়া সহি মতে জায়েজ হবে। ফতুয়া আলমগীরি, আল বাহারুর রায়েক, উরুদ্দে মোহতার, হাসিয়াতুত তাহাতাবি, মারাকিল ফালা কিতাবের মধ্যে আছে। অর্ধসা গম এক রেওয়াতে ওয়ার আটা কিংবা ছাতু অর্ধেসা মানে দিলে জায়েজ হবে। খোরমা জব সহি মতে কিসমিস এক সা মানে দিতে হবে। উরুদ্দে মোহতার কিতাবের মধ্যে আছে, ফতুয়া আলমগীরি কিতাবের মধ্যে আছে। 180 তোলা শেরে প্রায় 3 শের 250 টাকা হয়। ইয়ার আধসা প্রায় 1 শের 900 টাকা হয়। এটা বাহারুর রায়েক শামী দুরুল মুখতার কিতাবের মধ্যে আছে। এবং আপনার এখানে ভাগ মানে কি করে দিয়েছে, সুন্দর করে ভাগ আপনার মানে কি করে দেওয়া আছে। তো এখানে আপনার বলা হয়েছে যে সুন্দর করে একটা ভাগ আপনার মানে কি করে দিয়েছে। ভাগটা অনেকটা লম্বা, আমি এই ভাগটা বলছি না। তো ঈদের দিবসে গত হয়ে গেল, ফিতরা দেওয়া জায়েজ হবে কি না, কিন্তু মাকরুহ তানজিহি। তাহলে এইটা আপনার কোথায় আছে? বাহারুর রায়েক কিতাবের মধ্যে আছে। ধান চাউল ইত্যাদি দিতে হলে 1 শের 9.9 ছটাক মানে গমের মূল্য পরিমাণ ধান চাউল দিতে হবে। উরুদ্দে মোহতার, ফতুয়া আলমগীরি, বাহারুর রায়েক কিতাবের মধ্যে আছে। ফতুয়াই হাক্কানিয়া কিতাবের মধ্যে আছে। তারপরে আপনার মানে কি ফৈজুল বাড়ি কিতাবের মধ্যে আছে, ফৈজুল বাড়ি কিতাবের মধ্যেও পাওয়া যায়। তারপরে আপনার মানে এই সম্পর্কে মানে কি যে সুন্দর করে বিস্তৃত আলোচনা করে দেওয়া হয়েছে। এবার আপনাদের সম্মুখে আমি যে কিতাবটা এনেছি এই কিতাবটার নাম হচ্ছে আপনার আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহির রচনাবলী কিতাব। এই কিতাবের মধ্যে আপনাদেরকে ফিতরা সম্পর্কে দেখাবো। সাদকা ফিতরা প্রশ্ন হচ্ছে জাকাত ও ফিতরা কোন সময় আদায় করা হচ্ছে ওয়াজিব? তো এর উত্তরটা হবে, একদল বিধান বলেছেন জীবনের মধ্যে জাকাত আদায় করা হচ্ছে ফরজ, জীবনের মধ্যে।
যে সময় জাকাত আদায় করবে ও আদায় করা যাবে, কিন্তু যদি শেষ জীবনেও ও আদায় না করে যদি মরে যায় তবে ও গুনাহগার হবে। এবং অধিকাংশ বিধানের মতে বাকানি তাতিয়াখানিয়া প্রণীত সহি বলেছেন। কেউ কেউ বলেছে বছরের শেষ হওয়া পরক্ষণেই জাকাত দেওয়া ওয়াজিব, এমনকি উহার 2 দিবস বিলম্ব করলে গুনাহগার হবে। বাদায়ে কিতাবের মধ্যে মুনতাকা হইতে উদ্ধৃত করা হয়েছে, যদি সে জাকাত আদায় না করে এমনকি 2য় বছর অতীত হয়ে যায় তবে গুনাহগার হবে। দুরুল মুখতারে আছে এই মতে বিনা আপত্তি আদায় করতে বিলম্ব করলে গুনাহগার হবে। তাহলে এখানে জাকাত, মূল কথা হলো জাকাত দিতে বিলম্ব না করাই উচিত। কিন্তু এখানে ফতহুল কাদির আছে, যদি কেউ জাকাত দিতে বিলম্ব করে এমনকি প্রীত হয়ে পড়ে, ওয়ারিসগণ জানতে না পারে, এইভাবে গোপনে জাকাত আদায় করে দেবে। আর যদি তাহার নিকটে টাকা কড়ি না থাকে, টাকা কর্জ লইয়া জাকাত আদায় করা ইচ্ছা করে, তাহার প্রবল ধারণা হয় যে আদায় সক্ষম যদি হবে, তাই দেওয়াটা হচ্ছে উত্তম। তো জাকাতের ক্ষেত্রে পেলাম উত্তরটা। ফিতরের ক্ষেত্রে বলছে কি, যে ফিতরা জীবনের মধ্যে আদায় করে দিলে আদায় হয়ে যাবে, কিন্তু আমাদের ইমামগণের মতে বাহারুর রায়েক কিতাবে উদ্ধৃত করা হয়েছে যে আর সহি মত হলো সমস্ত মতন গ্রন্থে এই মত উল্লেখিত হয়েছে যে যদি কেউ ফিতরা ঈদের দিবসে পূর্বে পরে প্রদান করে তবু সহি হবে। যদি কেউ ফিতরা না দিয়ে মরে যায় তাহলে তা ওয়ারিসগণ ও আদায় করে দেবে, তাও জায়েজ হবে। তাই বলছে যদি কেউ জাকাত ও ফিতরা কাফারা মানস আদায় না করে মারা যায় তাহলে আমাদের মাযহাবে তা পরিত্যক্ত সম্পত্তি হইতে গ্রহণ করা হবে না, কিন্তু যদি ওয়ারিসগণ অনুগ্রহ করে আদায় করে দেয় তবে জায়েজ হবে। তাহলে কেউ কেউ বলেছে ঈদের দিবসে আদায় করা ওয়াজিব, কিন্তু এটা দুর্বল মত। আবার কিতাব আছে ঈদে রওনা হওয়ার পূর্বে ফিতরা আদায় করা বা মুস্তাহাব। তাহলে এখানে কি বললেন, যে জাওরা কিতাবে আছে যে আপনার যে সম্বন্ধে কিতাবে বলছে যদি ওয়ারিস ওসিয়ত করে থাকে তাহলে 1/3 সম্পত্তি হতে আদায় করে দেওয়া হবে। এবার কোন ব্যক্তির উপর ফিতরা ওয়াজিব হবে, কোন ব্যক্তির প্রতি ফিতরাটা ওয়াজিব হবে, এটা আমরা দেখব। যে আজাদ মুসলমান নিজের প্রয়োজনীয় বিষয়গুলি বাদ দিয়ে নিসাব পরিমাণ স্বর্ণ, রূপা, বাণিজ্য সামগ্রী কিংবা অন্য প্রকার আসবাবপত্র মালিক হয় তাহার উপর ফিতরা ওয়াজিব হবে। জাকাত ফিতরা নিসাব পার্থক্য, এই স্বর্ণ রূপা 6 মাস অধিক ময়দানে বিচারকারী পশু বাণিজ্য সামগ্রী ব্যতীত অন্য দ্রব্য জাকাত ফরজ হয় না। পরক্ষণ উপরোক্ত দ্রব্যগুলো নেশাব পরিমাণ হলে ফিতরা ওয়াজিব হবে। তাই তত সময় ব্যতীত যে জমিগৃহ আসবাবপত্র পশু প্রয়োজনীয় না হয় তা নেশাব পরিমাণ মূল্য হলে ফিতরা বা কুরবানি ওয়াজিব হবে। মনে ভাবুন যে একজন একটা বাগান পতিত থাকে, উহা কোনো ফসল উৎপন্ন হয় না, কিংবা এক খণ্ড জমি অবস্থায় পতিত থাকে, উহা নিসাব মূল্য হলে উহা জাকাত ফরজ হবে না, কিন্তু ফিতরা কুরবানি ওয়াজিব হবে। এই একখানা নেশাব পরিমাণ মূল্য বা গৃহ একটা সিন্ধু বা বেকার অবস্থায় পড়ে থাকে, তার প্রতি কারো থাকা প্রয়োজন হয় না, তাহলে সিন্ধুকে কোনো বস্তু রাখা আবশ্যক হয় না, ওয়ার জাকাতে ফরজ হবে না, কিন্তু ফিতরা কুরবানি ওয়াজিব কিন্তু হবে। তাহলে এখানে বোঝা গেল যে ব্যক্তি উপরোক্ত প্রকার সাহেবের নিসাব হয় সে নিজের পক্ষে হইতে দরিদ্র নাবালক পুত্র পক্ষ হইতে নিজেদের খেদমতে গোলামের পক্ষ হইতে ফিতরা আদায় করবে, ইহাতে তার পক্ষে ওয়াজিব কিন্তু হবে। এবার আপনাদের কি কাছে যেগুলো বলতে চায় যে কাফের কিংবা কৃতদাসের উপর ফিতরা ওয়াজিব হবে না। ফিতরা ওয়াজিব হওয়ার জন্য বুদ্ধিমান বালেগ হওয়া জরুরি নয়। ইমাম আবু হানিফা, ইমাম ইউসুফ বলেছেন যদি নাবালক কিংবা উম্মাদ নিজের টাকা করে থাকতে উভয় অলি কিংবা ওসিয়তুক্ত নাবালক কিংবা উম্মাদের টাকা হইতে ফিতরা আদায় করে দেবে। এইরূপ উভয় পিতা দাদা ওসিয়ত পক্ষে উভয় কৃতদাসের পক্ষে হইতে উভয় অর্থ হইতে ফিতরা আদায় করে দেওয়া ওয়াজিব হবে। যদি ধনী নাবালক কিংবা উম্মাদ বালক পুত্র অর্থ হয় তার অলি ফিতরা আদায় করে না দেয়, তাহলে ইমাম আবু হানিফা, আবু ইউসুফ মত যে নাবালক বালিক হলে কিংবা উম্মাদ চৈতন্যপ্রাপ্য হলে উপর পূর্বক ফিতরা আদায় করা ওয়াজিব হবে।
তাহলে এখানে ফেতরা ওয়াজিবের কথা বললেন। তারপরে কি বললেন, যে যারা সমস্ত টাকা নষ্ট হয়ে গিয়েছে তার ফেতরা মাপ হবে কি না। এখানে প্রশ্ন এসেছে যে যাহারা সমস্ত মানে কি নষ্ট হয়ে গিয়েছে তাদের ফেতরা ওয়াজিব হবে কি না। তো বলছে যদি কারো সমস্ত টাকা দ্রব্য যদি নষ্ট হয়ে যায়, তারপর ফেতরা কিংবা হজ ওয়াজিব ফরজ হয়েছিল কিন্তু মাপ হবে না, কিন্তু জাকাত ফরজ হওয়ার পর সমস্ত টাকা নষ্ট হয়ে গেলে জাকাত মাপ হয়ে যাবে, কিন্তু টাকা করে নষ্ট হয়ে গেলে তবে জাকাত মাপ সে স্বইচ্ছায় উক্ত টাকাগুলো নষ্ট করে ফেললো, তবে ওর জাকাতও মাপ হবে না। যদি স্বইচ্ছায় যদি সে টাকা যদি নষ্ট যদি করে ফেলে তারপর জাকাতও মাপ হবে না। আর যদি হজের উপযুক্ত হয়, কি হয়তো ফেতরা দেওয়ার উপযুক্ত হলো, দিক হয়তো সে দিল না, দিন নিজে টাকাগুলো নষ্ট করে ফেললো, তারপর তো এগুলি দিতে থাকা হবে। তারপরে আপনাদের আবার প্রশ্ন আর একটা আছে যে কোন সময় ফেতরা ওয়াজিব হয়ে থাকে। ঈদের দিবস শুভে সাদিকের চিহ্ন প্রকাশ হলে হলে ফেতরা ওয়াজিব হয়ে থাকে। তবে অগ্রিম ফেতরা দেওয়া জায়েজ হবে কিনা। প্রথম রমজান শুরু হতে ফেতরা দেওয়া জায়েজ হবে, কিন্তু এর কোনো মতভেদ নাই। রমজানের পূর্বে ফেতরা দিলে জায়েজ হবে কিনা এ মতবাদ রয়েছে। সারে কেতাবে লিখিত আছে বা জায়েজ কিন্তু হবে। একদল ফেতরা কয়জনকে দেওয়া জায়েজ হবে। ফতে আলমগীর কিতাবে লেখা আছে একজনের ফেতরা একজন দরিদ্রকে দেওয়া ওয়াজিব, একাধিক দরিদ্র বন্টন করে দিলেও জায়েজ, কিন্তু বন্টন করিয়ে দিলে জায়েজ হবে না। কিন্তু ভালো রায় আছে, কিন্তু যে ফতোয়া কদ্দিজা আছে নাজায়েজ হওয়া বোঝাই যায়, কিন্তু ইমাম কারখি জায়েজ বলেছে। তাই এখানে কিতাবে জায়েজ বলে লিখিত আছে, কিন্তু জাইলাই কিতাবে লেখা আছে যে মতভেদ জায়েজ বলেছেন, কিন্তু কতগুলো উল্লেখ করে লিখেছে জায়েজ হওয়ার অধীনে ফেকা ততই মতে বুরহান কিতাবের সহি মতে রয়েছে যা মাযহাবে গৃহীত মত। তা আল্লামা শামী রুদ্দি মহতার কিতাবে লিখেছেন যে এখানে যে আল্লামা নাজায়েজ হওয়ার মত রদ করেছেন, নাজায়েজ হওয়ার লোকের মত, কিন্তু আর জায়েজ হওয়া বিরাট দলের মত। তাই বিরাট দলের মত আস্থা স্থাপন যোগ্য। এটা একজন দরিদ্রকে দেওয়াও জায়েজ হবে এবং অনেকজনকে দিলেও জায়েজ কিন্তু হবে। এবার আপনাদের সম্মুখে আর একটা প্রশ্ন, ফেতরা পরিমাণটা কি। এটা আপনাদেরকে তো বলেছি ফেতরার পরিমাণটা দেওয়া হয়েছে। প্রশ্ন হবে যে ভুরা, কাউন, চীনা, ভুট্টা, বেদানা, ধান, চাউল, ময়দা এবং কিংবা ঘরে রুটি ফেতরা দিতে হলে কি পরিমাণ দিতে হবে, এটা ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা করেছি। তারপরে মিশ্রিত গম ও জব ফেতরা দিলে কি করবে। যদি জব ও পরিমাণ অধিক হয় 1 সা দিতে হবে, আর গমের পরিমাণ অধিক হলে অর্ধসা দিতে হবে। মিশিয়ে দেওয়া যাবে, এতে কোনো অসুবিধা নাই। তাহলে এখানে নাই, এটা যে এখানে কেফায়াতুস সাবিতে আছে। তাহলে এখানে দেখি যদি অর্ধসা বা খোরমা মূল্য অর্ধসা গমের মূল্য সমান হয়, তবে অর্ধসা খোরমা ফেতরা দিলে জায়েজ হবে কিনা। তবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে বিষয়গুলি পরিমাণ নির্দেশ করে দিয়েছেন মূল্য হিসাবে দিলে জায়েজ হবে না, এই জন্য অর্ধসা খোরমা ফেতরা দিলে জায়েজ হবে না। যদি ওর মূল্য অর্ধসা গমের মূল্য সমান হয়, এই ক্ষেত্রে তার পক্ষে অবশিষ্ট অর্ধসা খোরমা দান করা ওয়াজিব হবে। আর যদি মধ্যম ধরনের 1 সা গমের মূল্য অর্ধসা উৎকৃষ্ট গমের মূল্য সমান হয়, এই যে 1 ছাগলের 2 জন ফেতরা আদায় হয়, সেই অর্ধসা গমের 2 জন ফেতরা আদায় হবে না, বরং একজনের ফেতরা আদায় হবে। ইয়া বাদেস কিতাবের মধ্যে আছে। এবার কিতাবের মধ্যে আছে সা কাকে বলে, সা কাকে বলে। তো এখানে বলছে সা বলতে হলে 252 তোলা 9 মাসা 2 রতি 2 জব 1 সা হয়। ইহাতে 80 তোলা সেরে প্রায় 3 সের 2.5 ছটাক হয়। আদশা প্রায় 1 সের 9.25 ছটাক হবে। ফেতরা ঈদের দিবসে গত হয়ে পরে দিলে কি হবে, জায়েজ হবে, অসুবিধা নেই, কিন্তু মাকরুহ তানজি হবে। যদি কেউ বার্ধক্যতা, পীড়া বা কিংবা মুসাফির রোজা রাখতে সক্ষম, তবে ফেতরা দিতে হবে কিনা। বলছে হ্যাঁ, তার উপর ফেতরা দেওয়া ওয়াজিব কিন্তু হবে, ওয়াজিব হবে। কিন্তু ইসলামে ওয়াজিব কয়টি। ফেতরা, বেতের, কুরবানি, উমরা, পিতামাতা
খেদমতের, স্ত্রী স্বামী খেদমত, আত্মীয়দের মানে কি খোরপোশ দেওয়া ইত্যাদি হাদিয়া বলেছেন। মানে ইসলামের ওয়াজিব হলো 7টি, ফতোয়া ইসলামী কিতাবে আছে। ফেতরা লওয়া উপযুক্ত কোন কোন ব্যক্তি আছে? জাকাত লওয়ার উপযুক্ত যারা হবে, ফেতরা গ্রহণ করা উপযুক্ত তারা হবে। তো এখান থেকে বুঝতে পারা গেল যে ফেতরা সম্পর্কে যে আপনার যে কিতাবটা মানে লিখেছে জাকাত ফেতরা বিস্তারিত মাসাইল, আপনার ফতোয়ায় মানে যে কিতাব লিখেছেন বশিরত আল্লাহ রুহুল আমিন রচনাবলী কিতাবের 10 খণ্ডের মধ্যে আপনার এটা আলোচনা করা আছে। তাই বুঝতে পারলাম যে আমাদের ফেতরা নিয়ে যে আলোচনা করলাম ইনশাল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সঠিকভাবে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা